জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব, গোড়ার ডিম, মানে এরকম তারা অনেক স্লোগান তারা ইতিমধ্যে বিভিন্ন ওয়াজ মাহফিলে দিয়ে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সারা ওয়ার্ল্ডের কোনো মুসলিম উম্মা তারা কি কখনো অস্বীকার করে যে জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম না? কেউ অস্বীকার করে না। যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা আপনার যত পার্টি যারা করুক না কেন, তারা সবাই কিন্তু বলে যে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম আর আদি পিতা হচ্ছে আদম আলাইসাল্লাম। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো মানুষদেরকে সূক্ষ্মভাবে ধোঁকা দেওয়া হচ্ছে যে শেখ মুজিব কিসের আবার জাতির পিতা। আর শেখ মুজিবুর রহমানকে কখনো মুসলিম জাতির পিতা কি কেউ বলতে আপনারা শুনছেন? ওনাকে বলা হয় বাঙালি জাতির জনক অথবা বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কারণ ওনার নেতৃত্বে উনি যেই ৭ই মার্চের ভাষণ দিয়েছিল, এই ভাষণের পর মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য। তখন থেকেই উনি এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তখন তাকে আপনার জাতির পিতা হিসেবে উপাধি দেওয়া হয়েছে। এদেশের ৭ কোটি বাঙালি তাকে জাতির পিতা হিসেবে উপাধি দিয়েছে বাঙালি জাতির পিতা। তার মানে একটি অভিভাবক। যেমন আপনি বিয়ের সময় একজনকে উকিল বাপ দেন, সে কি আপনার প্রকৃত বাপ? কখনোই না। কিন্তু এগুলা দিয়ে কি মানুষকে আপনার ধোঁকা দেওয়া হচ্ছে যে এই যে দেখেন আওয়ামী লীগ আপনার তাদের যে নেতা তাদেরকে আপনার পিতা, জাতির পিতা হিসাবে তারা মানতে করতেছে, বাধ্য করতেছে। আসলে কিন্তু না। আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে জাতির পিতা মানেন বা না মানেন, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনাকে এটা মানতে হবে যে উনি বাঙালি জাতির অভিভাবক ছিল। আর বিশেষ করে গোটা ওয়ার্ল্ডে প্রায় ৬০টি দেশের আপনার ৬০টি রাষ্ট্রের মতন জায়গাতে আপনার জাতির পিতা রয়েছে। তাদের যারা স্থপতি যাদেরকে বলা হয়, যারা আপনার দেশকে স্থাপন করেছে। যেমন আপনার বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, যেমন আরও অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু তাদের জাতির পিতা রয়েছে। যাদের নেতৃত্বে একটি দেশ বা একটি স্টেট কায়েম হয়েছে তাদেরকে বলা হয় জাতির পিতা বা জাতির অভিভাবক। যেমন তাদের ছবি আপনার পিছনে টানানো থাকে। যেমন পাকিস্তানে আপনার মোহাম্মদ আলী জিন্নাহ, তার ছবি পিছনে টানানো থাকে। এবং কি আপনার সৌদি আরবে রয়েছে, দুবাইতে রয়েছে। আপনি এরকম আরও বিশ্বের বিভিন্ন দেশে এরকম অভিভাবক দেখতে পাবেন। এবং কি ইরানে রয়েছে। তো এগুলো হচ্ছে কি আমার দেশের মানুষকে ডাইভার্ট করার জন্য, এবং কি প্রকৃত যারা স্বাধীনতায় বিশ্বাসী তাদেরকে আপনার বিভ্রান্ত করার জন্য। আর এদেশে যারা ইসলাম সম্বন্ধে ন্যূনতম জ্ঞান রাখে না, আমাদের দেশে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে যারা আমাদের দিন সম্বন্ধে আপনি ধরতে পারেন যে মোটামুটি অনেকটাই তাদের ধারণা নেই। তাদেরকে একটি আপনার ওয়াজের ময়দানে একটা স্লোগান দিয়ে যদি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে জাতির পিতা কিসের আপনার শেখ মুজিবুর রহমান, কিন্তু তাদেরকে এটা বুঝিয়ে বলে না যে উনি হচ্ছে বাঙালি জাতির পিতা। এটা কিন্তু কেউ বুঝিয়ে বলে না, শুধু বলে যে জাতির পিতা শেখ মুজিব। আসলে মানুষ তো তখন খেপে ওঠে। সবাই ভাবে যে জাতির পিতা তো ইব্রাহিম আলাইসাল্লাম। আসলে তো আমরা ছোটোবেলা থেকে সেটাই জেনে আসতেছি, জন্মের পর থেকে। তাহলে শেখ মুজিবুর রহমান আবার কোন জাতির পিতা? তো এগুলো নিয়ে কি মানুষকে আপনার বিভ্রান্ত করা হয়। আমি অবশ্যই বলবো এগুলো বিভ্রান্তের মধ্যে আপনারা পড়বেন না। এটি একদম স্পষ্ট বিষয় যে উনি হচ্ছে বাঙালি জাতির অভিভাবক এবং কি বাঙালি জাতির পিতা, বা তাকে সম্মান করে শ্রদ্ধা করে এটি ডাকা হয়। তার মানে এর চেয়ে বেশি কিছু না। এই জন্য বলবো ধোঁকা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন, যাতে করে আপনাদের কীরকম ধোঁকা না দিতে পারে। ইতিমধ্যে আমরা ওয়াজের ময়দানেও কিন্তু এগুলো দেখতে পাচ্ছি, অহরহ এরকম ঘটনা ঘটতেছে। স্লোগান দেয় যে আপনার জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব, গোড়ার ডিম, এগুলো আপনার বক্তব্য দিয়ে থাকে তারা। কিন্তু অথচ তারাই কিন্তু বলে যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ সময়ের পরিবর্তনে তারাও নিজেরাও পল্টি নিয়ে নিছে, জনগণকেও পল্টি নেওয়ার জন্য তারা আহ্বান করতেছে। এগুলো মানুষ জানে। আপনাদের বাটপারি দেশের জনগণ বুঝে, যারা প্রকৃত দেশপ্রেমিক তারা অবশ্যই বুঝে। এগুলো থেকে আপনাদের যেমন বেরিয়ে আসতে হবে, দেশের মানুষদেরকেও বেরিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে আপনার অপপ্রচার। অপপ্রচার থেকে আমরা সবাই বিরত থাকি। আসসালামু আলাইকুম।